সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছে যে সমস্ত স্টুডেন্ট ইউজিতে নতুন ভর্তি হয়েছেন কলকাতার কলেজে ভর্তি হয়ে তারা ভাবছেন যে বাইরে থেকে এসে হস্টেলে থাকবেন নাকি মেসে থাকবেন, কোথায় থাকলে তাদের সুবিধে হবে। কলকাতার বাইরে থেকে এসে যারা কলকাতায় পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলি, হোস্টেলে থাকার খরচটা কিন্তু মেসে থাকার খরচের থেকে কম। এবার আসছে প্রশ্ন যে হোস্টেলে থাকতে গেলে কোথায় থাকবেন, তাই তো? প্রথমে আপনাকে দেখতে হবে আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজের নিজস্ব কোনো হস্টেল আছে কিনা। যদি সেই কলেজের নিজস্ব হস্টেল থাকে তাহলে আপনি সেই হস্টেলে আবেদন করতে পারেন। তবে সেই আবেদন প্রক্রিয়া শুরু হবে কলেজে যে ভর্তির প্রসেস এখন চলছে সেই প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনি আপনার কলেজের যদি নিজস্ব হস্টেল থাকে সেই হস্টেল আপনি খোঁজ নিতে পারেন। এবার বলি, আপনি যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কোনো কলেজে ভর্তি হয়ে থাকেন এবং সেই কলেজের নিজস্ব হস্টেল না থাকে তাহলে আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 16টি হস্টেলের জন্য আবেদন করতে পারেন। সেই আবেদন কিন্তু এক জায়গাতেই হয়ে থাকে। সেই আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হবে কলেজের ভর্তি প্রক্রিয়া শেষ হলেই, এবং একটি নোটিফিকেশনও জারি করা হবে। আপনারা এর জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইট ফলো করতে পারেন। এবার আপনি যদি মৌলানা আজাদ কলেজে ভর্তি হয়ে থাকেন তাহলে মৌলানা আজাদ কলেজের নিজস্ব হোস্টেল রয়েছে, বয়েজ গার্লস উভয়ের ক্ষেত্রেই কিন্তু রয়েছে। এক্ষেত্রেও আবেদন প্রক্রিয়া তখনই শুরু হবে যখন কলেজের অ্যাডমিশন প্রসেস সম্পূর্ণ হবে। এজন্য আপনাকে কলেজ ওয়েবসাইট ফলো করতে হবে। পাশাপাশি ধরুন, যেমন এখানে কলকাতাতে থাকার জন্য রয়েছে ওয়াকফ বোর্ডের আন্ডারে বেশ কিছু হোস্টেল, এছাড়াও যেমন যাদবপুর ইউনিভার্সিটির নিজস্ব হস্টেল রয়েছে। এরকম আপনি কোথায় ভর্তি হয়েছেন তার নিজস্ব হস্টেল আছে কিনা সেটা আপনাকে প্রথমে দেখতে হবে। যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু অন্য সিদ্ধান্ত নিতে হবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে বা জানার ইচ্ছে হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।